আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে ইউনিভার্সিটি এবং হচ্ছে যে কলেজ অথবা আমাদের যে ইনস্টিটিউশনে আমরা পড়ালেখা করি সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্লাব থাকে। তো ক্লাবগুলোর মধ্যে হচ্ছে একটা পজিশন হচ্ছে আমাদের অলওয়েজ হচ্ছে ম্যান্ডেটরি থাকে, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন। তো যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ক্লাব অথবা ক্লাবের যে পেজ সেটার হচ্ছে আমরা কি করি, রিচ বাড়িয়ে থাকি। অর্থাৎ হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ইভেন্ট এবং হচ্ছে আমাদের ওয়েবিনার যেগুলো হয় সেগুলোর হচ্ছে আমরা কি করি, পোস্টার ডিজাইন করে অথবা ব্যানার করে সেগুলো হচ্ছে আমরা রেডি করি। তাহলে এখন হচ্ছে এই ভিডিওতে আমরা দেখবো আমরা হচ্ছে কিভাবে আমাদের কোনো ইউনিভার্সিটি হচ্ছে যে পজিশনগুলো থাকে, গ্রাফিক ডিজাইন অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্রেটারি, তাদের হচ্ছে যে কাজগুলো সেগুলো হচ্ছে আমরা কিভাবে ইজিলি করতে পারি সেটা হচ্ছে এই ভিডিওতে দেখবো। সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখে থাকবো। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে যদি নিজেরা ডিজাইন করতে পারি তাহলে হচ্ছে ভালো। আর যদি হচ্ছে আমরা কাজটাকে আরো ইজি করতে চাই তখন হচ্ছে আমাদের জন্য যে ওয়েবসাইটটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ফ্রি পিক। তাহলে ফ্রি পিক লিখে আপনারা যদি চলে যান ফ্রি পিকে অ্যান্ড এখান থেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে যদি আসেন তখন হচ্ছে আমাদের এখানে সাইন ইন অপশন থাকবে। তো আমি হচ্ছে আমার ইমেলটা সাইন ইন করে নিই। তো এখন হচ্ছে আমাদের এখানে সাইন ইন হয়ে গেল অ্যান্ড এখানে যদি সাইন ইন করে আসেন তাহলে এখানে হচ্ছে আপনারা যে কোনো যেটা হচ্ছে আপনাদের দরকার হবে, ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম ওয়েবিনার ব্যানার। তাহলে ওয়েবিনার ব্যানার যখন দিলাম তাহলে হচ্ছে আমাদের এখানে কি চলে আসলো, আমাদের এখানে ওয়েবিনারে যে ব্যানারগুলো রয়েছে বিভিন্ন টাইপের সেগুলো হচ্ছে চলে আসলো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু পেইড ব্যানার যেগুলো সেগুলোর মধ্যে পেইড একটা অপশন দেওয়া রয়েছে অ্যান্ড এখানে আপনারা যদি পেড নিতে পারেন তাহলে তো অনেক ভালো। আর যদি পেড নিতে না পারেন ফ্রিতেও কিন্তু এখানে অনেক ধরনের ব্যানার ডিজাইন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আমরা দেখি আমাদের এখানে ব্যানারের মধ্যে আমরা এখান থেকে কিন্তু আবার সার্চও করতে পারি। আমরা এখান থেকে আপনারা কিওয়ার্ড দিতে পারেন, অথর দিতে পারেন, এভাবে সার্চ করতে পারেন। দেন ফাইল টাইপ রয়েছে, ফাইল টাইপের মধ্যে জেপিজি দিলে আপনারা সিলেক্ট করতে পারেন। যেহেতু হচ্ছে আমরা এআই অর্থাৎ ইলাস্ট্রেটরের কাজটা করব তাহলে আমরা এআই সিলেক্ট করে দিব অ্যান্ড সাথে হচ্ছে আমরা এখান থেকে ইপিএসও সিলেক্ট করে দিতে পারি। তাহলে এই দুইটা ফাইল হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের কাজ করতে পারি। তো দেন হচ্ছে আমরা এখানে ওরিয়েন্টেশন দিতে পারি, ভার্টিক্যাল কিনা হরিজন্টাল কিনা, দেন হচ্ছে এআই জেনারেটেড কিনা, দেন আমরা এখানে কালার বলে দিতে পারি। দেন এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টারিং করতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের কি এআই এবং ইপিএস এর ফাইল। তো আমরা যদি এখন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা যদি এখানে ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন অ্যান্ড আপনারা হচ্ছে এখানে ডাউনলোড অপশনে যাবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে যদি হচ্ছে আপনারা ওপেন করেন তাহলে এরকম হচ্ছে একটা চলে আসবে। তো আমি হচ্ছে এটাকে আলাদা একটা ফোল্ডারে নিয়ে চলে যাই। তো আমরা হচ্ছে এখান থেকে যদি একটা ফোল্ডার ক্লিক করে ফেলি ইলাস্ট্রেটর। ওকে, তো এখন যদি আমরা এখানে ইলাস্ট্রেটরের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটাকে এক্সট্রাক্ট করে ফেলি অ্যান্ড এক্সট্রাক্ট করার পর আমাদের এখানে দেখতে পাবেন ফাইল কোনটা কোনটা রয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইলাস্ট্রেটর ফাইল রয়েছে, একটা ইপিএস ফাইল রয়েছে, একটা জেপিজি ফাইল রয়েছে। জেপিজি ফাইলটা হচ্ছে আমাদের এখানে জাস্ট দেখার জন্য আমাদের ওরা কি ধরনের ডিজাইনটা করেছিল। দেন হচ্ছে আমাদের এখানে ফন্ট টেক্সট রয়েছে। আপনারা হচ্ছে ফন্টের টিএক্সটি ফাইলে গেলে তারা হচ্ছে যে ফন্টগুলো ইউজ করেছে সেই ফন্টগুলো এখানে দেখতে পাবেন। তো ফন্টগুলোর ব্যাপারে এখানে ডিসক্রিপশন থাকবে। দেন এখানে লাইসেন্সগুলো আর লাগবে না। তো আপনারা হচ্ছে এখান থেকে ইলাস্ট্রেটর ফাইল ওপেন করতে পারেন অথবা ইপিএস ফাইলও ওপেন করতে পারেন। তাহলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলটা যদি ওপেন করি তাহলে আমাদের এখানে ইলাস্ট্রেটরে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো ইলাস্ট্রেটর আসার পর তারা হচ্ছে যে ফন্টগুলো ইউজ করেছিল আমাদের কিন্তু এই ফন্টগুলো এখানে নেই। তো যখন হচ্ছে আমাদের এখানে এই ফন্টগুলো পাচ্ছে না তখন হচ্ছে সে বলছে এখানে মিসিং ফন্ট। তাহলে মিসিং ফন্টের জন্য আমাদের এখানে হচ্ছে একটু রেসপন্ডের সমস্যা হচ্ছে। তো আমরা হচ্ছে এটাকে অফ করে আবার যদি ওপেন করি তো আমরা হচ্ছে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে হচ্ছে আপনারা টাস্ক ম্যানেজারে গিয়ে এটাকে ইলাস্ট্রেটরকে ক্লোজ করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা আবার এখানে এসে ইলাস্ট্রেটর ফাইলটাকে ক্লিক করবেন অ্যান্ড আমরা হচ্ছে ইলাস্ট্রেটর যেটা হচ্ছে 2022 সেটা হচ্ছে ইউজ করছি। তো এখন হচ্ছে আমাদের এখানে ওপেন হয়ে গেল। তো আমরা হচ্ছে এখান থেকে ক্যান্সেল দিয়ে দিতে পারি অ্যান্ড ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে যে ফন্টগুলো নেই তারা হচ্ছে একটা কালার শো করছে যে এই ফন্টগুলো আমাদের এখানে মিসিং। তো আমরা হচ্ছে এটাকে যদি আমাদের সাইজটা ফুল করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল-ও দিলে আমাদের এটা স্ক্রিন সাইজ কন্ট্রোল-0 দিলে আমাদের এটা ফুল স্ক্রিন চলে আসলো। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ যে এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের ডিজাইনগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো। তাহলে আমরা হচ্ছে এখন যদি নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাই তো আমরা হচ্ছে এখান থেকে
প্রথমে আপনাদের যদি এরকম স্ক্রিন না থাকে তখন হচ্ছে আপনারা কি করবেন, উইন্ডোজে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে গিয়ে টাইপোগ্রাফি এটা সিলেক্ট করে দিবেন। তো টাইপোগ্রাফি সিলেক্ট করলে আপনাদের হচ্ছে এই টাইপের অপশনগুলো উপরে অ্যাভেলেবেল চলে আসবে। তো এখন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এখন এটাকে ডিজাইন করব। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। তাহলে আমাদের আর্টবোর্ডের যে সাইজটা সেটা হচ্ছে অনেক সময় ম্যাটার করে। তো আমরা হচ্ছে আর্টবোর্ডের সাইজটা এখানে যদি দেখি, আমাদের এখানে কত 750 এবং 500 পিক্সেল দেওয়া রয়েছে। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড যদি ব্যানারের সাইজ সেটা হচ্ছে 1080x1080 সেটা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এই টাইপের একটা আর্টবোর্ড পেয়ে যাব। কন্ট্রোল মাইনাস দিলে আপনাদের এই আর্টবোর্ডটা এখানে শো করবে। তো আপনারা চাইলে হচ্ছে পিছনে যে আর্টবোর্ডটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্সেল করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা সেটা রাখতেও পারেন। তো এখান থেকে হচ্ছে এখন আমাদের দেখাচ্ছে আর্টবোর্ডের মধ্যে আমরা সিলেক্ট করে রেখেছি। তো এখন আমাদের যদি ডিজাইনটা করতে চাই তাহলে আপনারা হচ্ছে আর্টবোর্ডের সাইজটা যদি করতে চান, আর্টবোর্ডের সাইজের জন্য আপনারা হচ্ছে এখান থেকে ধরে আপনারা এটা ধরবেন, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা কর্নারে গেলে একটা সাইন পাবেন যেটা হচ্ছে আপনারা ছোট বড় করার জন্য। তো আপনারা হচ্ছে এখান থেকে শিফট ধরে যদি এটাকে টান দেন তাহলে হচ্ছে সবগুলো কিন্তু সেম সাইজে থাকবে, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হবে না সাইজ, অর্থাৎ সবগুলো সেম ভাবেই সাইজটা বড় হবে। আর যদি হচ্ছে শিফট না ধরে টান দেন তাহলে হচ্ছে এগুলো হচ্ছে চ্যাপটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ চ্যাপটাই হবে, যেহেতু হচ্ছে এখানে আমাদের সবগুলো রেশিও সেম থাকছে না। তাহলে শিফট ধরে যখন এটাকে প্রেস করে টান দিবেন তখন হচ্ছে এটার সাইজগুলো ফিক্স থাকবে। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা এটাকে যদি এটাকে ধরে সরালাম, অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। এটাকে হচ্ছে আমরা এখন কি করব, রিমুভ করে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটাকে আপনারা 1080x1080 সাইজ পর্যন্ত বড় করে নিতে পারেন, যেহেতু হচ্ছে আমাদেরকে তারা দিয়ে দেয় নাই। তাহলে আমাদের এটা এখানে সাইজ করে ফেললাম, অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে পাশে যে লেয়ার অপশন সেখানে গেলে আপনারা হচ্ছে এগুলোর আরো বিস্তারিত দেখতে পারবেন, কোনটার সাথে কোনটা অ্যাড করা রয়েছে। এখানে অবজেক্টের মধ্যে গ্রুপে যাবেন, অ্যান্ড গ্রুপে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের যেগুলো এখানে কম্পোনেন্ট আছে সবগুলো এখানে শো করছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা অন অফ করে দেখতে পারি। তো এখান থেকে যদি আমরা এখন এখানে যদি এটাকে অন অফ করি, দেখেন এখানে কিন্তু একটা এলিমেন্ট সেটা হচ্ছে একবার চলে যাচ্ছে একবার আসছে। তো এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমরা ডিজাইনটা করব। তো আমরা হচ্ছে আগের যে ডিজাইনটা ছিল সেটাতে চলে যাই, যেহেতু হচ্ছে আমরা এখন দেখে ফেলেছি আমাদের আর্টবোর্ডের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়। তো এখন আমরা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ডটাতে চলে আসলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা কন্ট্রোল ও দিয়ে আমরা এখানে কি করতে পারবো, ফুল স্ক্রিন করে নিলাম। অ্যান্ড এখন এখান থেকে হচ্ছে আমরা যে তারা হচ্ছে যে ফন্টটা দিয়েছে সে ফন্টটা তো আমাদের কাছে নেই। তো এখান থেকে হচ্ছে আপনারা এটাকে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে ফেলতে পারবো। তো এখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করে আমাদের এখানে টি যে অপশনটা রয়েছে এটা হচ্ছে টাইপ টুল। তাহলে টাইপ টুলে গিয়ে আপনাদের হচ্ছে টাইপ টুলে যাবেন, অ্যান্ড টাইপ টুলে গিয়ে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারছি। তো এখান থেকে যদি আপনারা ওয়েবিনার, তো ওয়েবিনার নামটা দিয়ে দিতে পারেন। তো ওয়েবিনার নাম আমরা হচ্ছে এখানে চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমাদের ওয়েবিনার নাম দিতে পারি, কি দিতে পারি, আমাদের হচ্ছে সিএসি ওয়েবিনার দিতে পারি, অথবা হচ্ছে সিএসি আমরা হচ্ছে কি দিতে পারি, সিএসি ব্যাকগ্রাউন্ড, অথবা হচ্ছে সিএসি রিলেটেড। তাহলে সিএসি রিলেটেড দিলাম, দেন হচ্ছে সিএসি রিলেটেডটাকে নিচে নিয়ে আসতে পারেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা তাহলে এখন হচ্ছে আমাদের এই যে ফন্টগুলো সেগুলো হচ্ছে আমাদের কাছে নেই, তাহলে আমরা ফন্ট চেঞ্জ করব। তাহলে ফন্ট আমাদের এখানে স্টার দিয়ে কিন্তু শো করছে রেলওয়ে। তাহলে রেলওয়ে যেটা শো করছে সেটা হচ্ছে আমাদের তারা ইউজ যেটা করেছিল সেটার নাম। তো এটা হচ্ছে আপনারা এখান থেকে এখন যদি ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে আমরা কোথায় চলে যাব, আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে এখন লিখবো রেলওয়ে ফন্ট। তাহলে রেলওয়ে ফন্ট এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে, অ্যান্ড এখান থেকে আমরা রেলওয়ে ফন্ট যেটা গুগল ফন্টসে রয়েছে সেটা হচ্ছে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে এখন কি করব, ডাউনলোড করার জন্য গেট ফন্টে ক্লিক করে দিব, অ্যান্ড গেট ডাউনলোড অলে ক্লিক করলে আমাদের সবগুলো ফন্টের যে ভার্সন রয়েছে সেগুলো চলে আসবে। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এই রেলওয়ে ফন্টটাকে নিয়ে গিয়ে আমাদের যে ফোল্ডারটা ওপেন করেছিলাম ইলাস্ট্রেটর সেখানের মধ্যে রেখে দিব।
অ্যান্ড এখন হচ্ছে এটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে দেখতে পাবো আমাদের রেলওয়ে যে ফন্টটা সেটার এখানে টিটিএফ ফাইলটা চলে এসেছে। তাহলে টিটিএফ ফাইলটাতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করব, তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। দেন এখানে এসে যদি আমরা এটাকে ইনস্টলে ক্লিক করি তাহলে এটাও আমাদের ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড এখন যদি আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, তো ইলাস্ট্রেটরে আসার পর তখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ফন্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এখানে আমরা চাইলে এই ফন্ট যেগুলো হচ্ছে আমরা এখানে দেখেছি এই যে ফন্টগুলো সেগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি চাইলে। এখানে হচ্ছে ক্লিক করব, এই বক্সটা সিলেক্ট হয়েছে অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে যে ফন্টগুলো আছে এগুলো থেকে একটা দিতে পারি। তো আমরা হচ্ছে ধরেন এখান থেকে এটাই দিলাম অ্যান্ড দেন এটার জন্য হচ্ছে আমরা কি সেম যদি এটা দিয়ে দিই তাহলে এটা হচ্ছে এই টাইপের হলো। অ্যান্ড এগুলোকে হচ্ছে আমরা কি করতে পারি ওই ফন্টটা দিয়ে দিতে পারি। তাহলে এটার নাম হচ্ছে বিআর সিনেমা। ওকে, তো এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে তাহলে এখন আমরা কি এডিট করব, এখান থেকে লাইভ ইভেন্ট যেটা হচ্ছে আমরা যেগুলো লাগবে না সেগুলোকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। অ্যান্ড এটা হচ্ছে এখন কি করা রয়েছে, এটা কিন্তু একটা গ্রুপ হিসেবে রয়েছে। তো আমরা হচ্ছে গ্রুপ হিসেবে রয়েছে কিনা সেটা এখান থেকে দেখতে পারি যে লেয়ার অপশনে। তো লেয়ার অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট নামের একটা গ্রুপ রয়েছে, সেখানে হচ্ছে এরই একটা গ্রুপ করা রয়েছে। তাহলে এই গ্রুপটার মধ্যে হচ্ছে এগুলো সবগুলো আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করে একটা জায়গায় ক্লিক করি সবগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে রাইট ক্লিক করব অ্যান্ড এখানে আনগ্রুপ নামে একটা অপশন আছে, আনগ্রুপ করলে দেখেন এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা গ্রুপ হয়ে গিয়েছে এখন। তো আমরা যদি এখন একটা বাইরে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে সবগুলো আলাদা আলাদা সিলেক্ট করা যাচ্ছে। তাহলে এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আলাদা সিলেক্ট করতে পারি, কিন্তু হচ্ছে আমাদের এই যে পুরোটা এটা একটা গ্রুপে রয়েছে, এটাকে যদি আমরা আনগ্রুপ করতে যাই তখন হচ্ছে আমরা রাইট ক্লিক করে এখানে আনগ্রুপে ক্লিক করলে এটাও আনগ্রুপ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে চেঞ্জগুলো সেগুলো করতে পারি। তো আমরা হচ্ছে এই লাইভ ইভেন্টটা যদি না লাগে আমরা এটাতে ক্লিক করে যদি আমরা ডিলিট অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে সে চলে যাবে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমাদের লোগো লাগাতে পারি, অথবা হচ্ছে আমরা চাইলে এই লোগোটা হচ্ছে এখানেও লাগাতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখি লোগো কিভাবে হচ্ছে আমরা এখানে বসাবো। তো আমরা হচ্ছে এখানে চলে আসবো অ্যান্ড এখানে আসার পর আমরা হচ্ছে যে কোনো একটা লোগো সার্চ দিতে পারি। তো আমরা হচ্ছে ধরেন লোগো, তাহলে হচ্ছে আমরা একটা লোগো নিলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে ধরেন এই লোগোটাই নিব। তো এটা হচ্ছে যে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট কিনা বুঝবো কিভাবে, এই টাইপের হচ্ছে যদি ছবি থাকে অর্থাৎ এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তো এটাকে হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা সেভ ইমেজ অ্যাজ এটা করে দিলে দেন হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমরা হচ্ছে একটা জায়গায় সেভ করে ফেলবো। তো আমরা হচ্ছে যেখানে ফন্ট রেখেছিলাম সেখানে হচ্ছে সেভ করলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার ড্র্যাগ করে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারি। তাহলে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম অ্যান্ড ওকে করে দিলে এটা একটু বড় হয়ে গেছে। তো আমরা হচ্ছে কি করব, কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে ছোট হবে অ্যান্ড আমরা এই লোগোটাকে ধরে শিফট ধরে হচ্ছে এটাকে ড্র্যাগ করে ছোট করব যাতে হচ্ছে তার রেশিওগুলো সেম থাকে। তাহলে এখন হচ্ছে আমরা যদি জুম করতে যাই তাহলে কন্ট্রোল ও 0 প্রেস করলে আমাদের এটা কিন্তু আগের যে পুরো ফুল সাইজ ফুল স্ক্রিনে চলে আসবে। অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এখন লোগোটাকে এই জায়গায় রাখতে পারি, অথবা হচ্ছে তারা যেখানে দিয়েছিল এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এই লোগোটাকে এই জায়গায় রাখতে পারি। ওকে, অ্যান্ড এখন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে এখন এই জায়গাগুলোতে এখন হচ্ছে আমরা কি বসাবো, পিকচার বসাবো। অর্থাৎ হচ্ছে আমাদের যে ওয়েবিনারটা হবে সেখানে হচ্ছে যে যে গ্যাসগুলো আসবে তাদের হচ্ছে এখানে ছবি বসাতে হবে। তাহলে ছবি এখন আমরা কিভাবে বসাবো, তো আমরা এখান থেকে গিয়ে আমরা হচ্ছে পিকচার যদি নিয়ে নিই তাহলে হচ্ছে আমরা এখানে নিয়ে নিই যে বিজনেস ম্যান পিকচার। তাহলে এখানে যদি চলে আসে তাহলে এই ছবিগুলোকে আমরা হচ্ছে এখন কি করব, এই ছবিগুলোকে আমরা আমাদের এখানে বসাতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা ধরেন এখান থেকে এই লোকটাকে নিই, তাহলে এই হচ্ছে দেখেন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তাহলে এটাকে যদি আমরা সেভ করি অ্যান্ড এখানে এটা হচ্ছে আমাদের তাহলে ওয়েব পি ফর্মে আছে। তো এই যে ওয়েব পি এটা হচ্ছে আমরা কিন্তু সেভ করলে আমরা এখানে পিকচার পিএনজি অথবা জেপিজি পাবো না। তো এটা হচ্ছে আমরা এখন বাদ দিয়ে দিব, আমরা হচ্ছে যে কোনো একটা পিক নেব যেটা হচ্ছে পিএনজি এবং জেপিজি ফরম্যাটে রয়েছে। তো আমরা এখান থেকে ধরেন এই লোকটাকেই নিতে পারি না, এইটা হচ্ছে আমাদের ফর্মালে নেই। তো আমরা এখান থেকে যদি একে হচ্ছে সেভ করি তাহলে আমরা দেখি জেপিজিতে ইয়েস, তাহলে এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে আছে। তো আমরা এটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে ড্র্যাগ করে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। তাহলে এখানে হচ্ছে সে বলছে যে এটা ওপেন করতে পারবে না। তো অনেক পিকের ক্ষেত্রে এই টাইপের একটা প্রবলেম আসে। তো আমরা আরেকটা পিক হচ্ছে এখান থেকে সিলেক্ট করি, তাহলে
এখান থেকে যদি ওনাকে হচ্ছে সেভ করি তাহলে হচ্ছে আমরা কি পাই দেখি, আমরা জেপিজি পিএনজি পাচ্ছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো অ্যান্ড এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। তাহলে পেস্ট করার পর এখন হচ্ছে এই ব্যক্তিটাকে হচ্ছে আমাদের কি কোথায় বসাতে হবে, এই সার্কেলটার মধ্যে বসাতে হবে। তাহলে এটাকে হচ্ছে আমরা একটু জুম করে নিই এই ব্যক্তিটাকে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে এটাকে প্লেস করতে হবে। তো এটাকে হচ্ছে আমরা প্লেস কিভাবে করব, তাহলে আমরা হচ্ছে এই যে পিছনের এই গ্রুপটাতে যাব। তাহলে এই গ্রুপটা যদি আমরা এখানে সিলেক্ট করি, দেখবেন এখানে হচ্ছে একটা ব্লু টিক দেওয়া রয়েছে। এখানে গিয়ে আমরা হচ্ছে এই গ্রুপটাকে এই পাশ থেকে যে টিক চিহ্ন রয়েছে, টিক সাইন, এটাকে হচ্ছে ওপেন করব। অ্যান্ড এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে সার্কেলের জন্য, একটা হচ্ছে লেখার জন্য। তাহলে সার্কেলের জন্য যেটা, সেটাকে হচ্ছে আমরা ওপেন করব। অ্যান্ড এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটা সার্কেল, একটা হচ্ছে আমাদের যে অবজেক্ট অর্থাৎ ব্লু কালার অবজেক্ট সেগুলো, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের এই যে সার্কেলটা, এটাকে হচ্ছে ক্লিপ গ্রুপের মধ্যে রয়েছে। এটাকে আমরা যদি ওপেন করি অ্যান্ড এই লিপস দেখেন, এই যে অ্যালিপসটা, এটা হচ্ছে আমাদের চলে এসেছে। তাহলে এই অ্যালিপসের সাথে আমাদের হচ্ছে এই ইমেজটাকে কি করতে হবে, এই ইমেজটাকে হচ্ছে আমরা এখন ক্লিপ করব, অর্থাৎ ক্লিপিং মার্কস করব। তাহলে হচ্ছে আমরা এই লোকটাকে হচ্ছে এই সার্কেলের মধ্যে প্লেস করতে পারবো। তাহলে এই যে লোকটা, এই লোকটার হচ্ছে পিএনজিটা কোথায় রয়েছে, এই উপরে রয়েছে। অ্যান্ড উপর থেকে আমাদের কোথায় আনতে হবে, এই জায়গায় আনতে হবে। তাহলে উপর থেকে যদি আমরা একে ড্র্যাগ করে এই জায়গায় ছেড়ে দিই, তাহলে দেখেন এই লোকটা হচ্ছে এই অ্যালিপসটার মধ্যে চলে এসেছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা কি করব, এই দুটাকে হচ্ছে ধরবো, ধরে হচ্ছে আমরা জাস্ট কি করবো এখান থেকে তো মার্কসিং, এখানে হচ্ছে আমরা তাহলে এই লোকটাকে যদি পিছনে নিয়ে আসি, এখন যদি হচ্ছে আমরা এটাকে ক্লিপ মার্কস, আচ্ছা আগে হচ্ছে আমাদের যে মার্কসটা সেটাকে হচ্ছে আমরা আলাদা করে ফেলি। তাহলে আমরা কন্ট্রোল জেড দিলে আমাদের আগের অবস্থানে চলে আসবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আগে আনগ্রুপ করি। তাহলে এই জায়গাটাতে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা ক্লিপিং মার্কস রয়েছে, এখান থেকে আমরা আনগ্রুপ করলাম। দেন হচ্ছে আমাদের এলিপসটা পেলাম। এলিপসটা কিন্তু এখন একটা গ্রুপের মধ্যে আছে, সেটা হচ্ছে এই গ্রুপে, কিন্তু এখন কিন্তু এই এলিপসটা এই গ্রুপের মধ্যে নেই, সে হচ্ছে আলাদা একটা এলিপস হয়েছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা এই লোকটার পিএনজিটাকে এখানে নিয়ে আসি। অ্যান্ড এখন হচ্ছে আমরা এই লোকটাকে হচ্ছে এখানে নিয়ে আসলে দেখেন এই একসাথে কিন্তু এখানে এটা সহ ড্র্যাগ হচ্ছে। তাহলে অর্থাৎ হচ্ছে সে এখনো একটা গ্রুপের মধ্যে রয়েছে। তো আমরা যদি দেখি এখানে, তাহলে আচ্ছা, তো এখানে এই ব্যক্তিটা হচ্ছে এখন এই গ্রুপের মধ্যে চলে এসেছে। অ্যান্ড আমরা যদি এখন এখানে একটা আনগ্রুপ অপশন সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের এই লোকটা আনগ্রুপ, দেন এই সার্কেলটা একটা আনগ্রুপ অবস্থায়। তাহলে আমরা হচ্ছে এই লোকটাকে আবার হচ্ছে উপরে তুলে দিই। অ্যান্ড এখান থেকে আমরা কি করি, আমরা হচ্ছে এখন যদি দেখি, তাহলে এই আলাদা একটা, তাহলে এখান থেকে আনগ্রুপ অপশন রয়েছে। আমরা একে আনগ্রুপ করার পর আমরা দেখবো হচ্ছে এই সার্কেলটা সরতেছে কিনা। তাহলে এই সার্কেলটা হচ্ছে যখন হচ্ছে রিমুভ করা যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি এই সার্কেলটা এখন আলাদা হয়ে গিয়েছে এই এলিমেন্টগুলো থেকে। অ্যান্ড এখন হচ্ছে আমরা কি করব, এই সার্কেলটার কাছে আমাদের হচ্ছে এই মানুষটাকে প্লেস করব। তাহলে এই মানুষটা যদি এখানে নিয়ে আসি, দেখেন এই মানুষটা হচ্ছে কোথায়, এই সার্কেলের উপরে রয়েছে। তো এখন যদি আমরা এই দুইটাকে হচ্ছে আমরা কি করি, সিলেক্ট করি। তাহলে সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই মানুষটার জন্য তো পিছনের সার্কেলটা সিলেক্ট করতে পারছি না। তো আমরা এখানে আসবো লেয়ারে এসে আমরা হচ্ছে এই মানুষটার ছবি অ্যান্ড আমরা হচ্ছে এলিপস, এই দুইটাকে হচ্ছে সিলেক্ট করার জন্য শিফট ধরে আমরা এখানে ক্লিক করব। তাহলে শিফট ধরে যদি ক্লিক করি আমরা মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা শিফট ধরে হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব। অ্যান্ড এখানে এসে আমরা হচ্ছে রাইট ক্লিক করলে দেখেন এখানে মেক ক্লিপিং মার্কস রয়েছে। তাহলে মেক ক্লিপিং মার্কস যদি দিই, তাহলে সে বলছে হচ্ছে ক্যান নট ক্লিপিং মার্কস, দ্য টপ সিলেক্টেড অবজেক্ট মাস্ট বি এ পাথ or a compound shape, a text object or group of this। তাহলে বলছে কি আমাদের যে মার্কসিং করব তার মধ্যে অবশ্যই উপরের অবজেক্টটা কি হতে হবে, একটা কম্পাউন্ড শেপ, টেক্সট অবজেক্ট অথবা গ্রুপ হতে হবে, অথবা একটা পাথ হতে হবে। তাহলে সে বলছে আমাদের এলিপসটাকে উপরে দিতে হবে। তাহলে উপরে দিয়ে অ্যান্ড এখন যদি আমরা রাইট ক্লিক করে আমরা মেক ক্লিপিং মার্কস করি, দেখেন এই লোকটা কিন্তু আমাদের সার্কেলের মধ্যে চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এই লোকটা সহ ড্র্যাগ হচ্ছে। ওকে, তো এখন যদি আমরা এই লোকটার হচ্ছে ইমেজটাকে জাস্ট এই লোকটার ইমেজটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সাইজ, তখন হচ্ছে আমরা এখানে দেখেন একটা ক্লিপ গ্রুপ, অর্থাৎ মার্কস করার পর একটা ক্লিপ গ্রুপ হয়ে গিয়েছে, এর মধ্যে হচ্ছে এই দুটা রয়েছে। তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব ইমেজটাকে, অ্যান্ড এটাকে যদি এখন হচ্ছে আমরা শিফট ধরে কর্নার থেকে আমরা যদি সাইজটা ছোট করি, দেখেন এই লোকটার সাইজ কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের সার্কেলটা কোনো কিছু হচ্ছে না। তাহলে আমরা হচ্ছে এটাকে ছোট করে আমরা এই লোকটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। তাহলে হচ্ছে আমরা এখানে একটা
লোককে প্লেস করে দিতে পারলাম। অ্যান্ড যেহেতু হচ্ছে আমাদের এখানে সার্কেলটা ছিল, সেই সার্কেলটা এখন কি হয়েছে, চলে গিয়েছে। আমরা সার্কেলটাকে যদি কোনো একটা কালার দিতে চাই, আমরা হচ্ছে এই সার্কেল এলিপসটাকে ধরবো, এখানে গিয়ে আমাদের কিন্তু কালার অপশন থাকে। তাহলে এই জায়গায় গিয়ে আমরা যদি কালার অপশনে ক্লিক করি, উপরেরটা হচ্ছে আমাদের শেপের কালার অ্যান্ড নিচেরটা হচ্ছে আমাদের শেপের বর্ডারের কালার। তাহলে উপরের অংশটাকে আমরা কালার করব। তাহলে আমরা হচ্ছে হোয়াইট সিলেক্ট করে যদি দিই, দেখেন এই লোকটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গিয়েছে। সে কিন্তু ট্রান্সপারেন্ট আমরা ডাউনলোড করেছিলাম, এখন কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, এই দুইটা জায়গায়ও কি করব, ইমেজগুলো প্লেস করে দিতে পারবো। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে লেখাগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করব, লেখাগুলো চেঞ্জ করার জন্য টি অপশন যেটা রয়েছে আমাদের এখানে, অপশনের মধ্যে টি এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে লেখার উপর ক্লিক করলে আমাদের কন্ট্রোল এ দিয়ে এই লেখাগুলো মুছে দিতে পারি অ্যান্ড কন্ট্রোল জেড দিলে চলে আসবে। তাহলে এভাবে হচ্ছে আমরা লেখাগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। দেন হচ্ছে এই যে ইমোজিগুলো রয়েছে এগুলোকে হচ্ছে আমরা ডিফারেন্ট কালার করতে পারবো। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা ওয়েবিনার ডিজাইন করে ফেলতে পারবো। অ্যান্ড আমরা হচ্ছে যদি এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে হচ্ছে আমরা চেঞ্জ করতে চাই, তখন হচ্ছে এখানে টাইমের জন্য অথবা হচ্ছে আমাদের ক্যালেন্ডারটা পছন্দ হচ্ছে না, তখন হচ্ছে আমরা কি করব, আমাদের কিন্তু আইকন লাগবে। তাহলে আইকনের জন্য আমরা কোথায় যাব, তাহলে আইকনের জন্য আমরা এখানে গিয়ে সার্চ করব যে ফ্ল্যাট আইকন যেটা রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের আইকন এখানে পেয়ে যাব। তাহলে এখানে দেখবেন যে অনেক রকমের আইকন রয়েছে। আমরা যদি এখানে ক্যালেন্ডার লিখে দিই, তাহলে দেখতে পারবেন এখানে ক্যালেন্ডারের অনেকগুলো আইকন চলে এসেছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ক্যালেন্ডার সিলেক্ট করতে পারবো। এখানে যদি ক্যালেন্ডার সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা এখানে ডাউনলোড করি, তাহলে এখানে হচ্ছে আমাদের ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে এটাকে সেভ করে এটাকে ড্র্যাগ করে যদি আমরা ইলাস্ট্রেটরে চলে আসি, অ্যান্ড হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলে, দেন আমরা এটাকে হচ্ছে শিফট ধরে ছোট করব, একে হচ্ছে উপরে নিয়ে আসি, আবার হচ্ছে একটু ছোট করে দিই, অ্যান্ড এই ক্যালেন্ডারটাকে আমরা রিমুভ করব। তাহলে তার আগে হচ্ছে আমাদের আনগ্রুপ করা লাগবে, আনগ্রুপ করলাম, দেন হচ্ছে আমরা বাইরে একটা ক্লিক করে দেন হচ্ছে এই ক্যালেন্ডারটাকে রিমুভ করে এই ক্যালেন্ডারটাকে এখানে প্লেস করে দিলাম। তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আইকন নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে এভাবে হচ্ছে আমরা আমাদের কোনো একটা ওয়েবিনারের ব্যানার ডিজাইন করে ফেলতে পারবো খুব ইজি পদ্ধতিতে। প্রথম হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে ফ্রি পিক থেকে এই টেমপ্লেটটা নিয়ে আসলাম, দেন হচ্ছে এখানের মধ্যে আমরা ফন্ট ডাউনলোড করলাম, ফন্ট হচ্ছে এখানে ইনস্টল করলাম, দেন হচ্ছে আমাদের এখানে লোগো সেট করলাম, দেন হচ্ছে এখানে একটা ব্যক্তিকে হচ্ছে সার্কেলের মধ্যে প্লেস করলাম, দেন হচ্ছে আমরা একটা আইকন নিয়ে এসে এখানে সেট করতে পারলাম। তো এখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের আইকন নিয়ে এসে এখানে সেট করে দিতে পারবেন। তো আশা করি হচ্ছে এই ভিডিওটা ভালো লেগেছে। দেন হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আরেক রকমের ব্যানার ডিজাইন করে দেখবো।